হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের পুরনো অনেক ছেঁড়া পর্দা পড়ে রয়েছে? কি করবে বুঝতে পারছো না। আজকে আমি এই পর্দা দিয়ে একটা দারুণ আইডিয়া করে দেখাবো। আশা করব আজকের আইডিয়াটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো, প্রথমে পর্দার এখানে রিং লাগাবার পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা তোমরা বিভিন্ন সাইজের করতে পারো, তো আমি যেভাবে করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা বাস্কেট ছিল, তার উপরের যে ঢাকনাটা সেটাই নিয়েছি গোল করার জন্য। তোমরা এখানে যে কোনো বালতি রাখতে পারো বা ডেকচি রাখতে পারো, যেটা তোমাদের কাছে বড় জিনিস থাকবে সেটা দিয়ে গোল করে নিতে পারো, বা মেজারিং টেপ দিয়েও করে নিতে পারো। তো দেখো, আমি এইভাবেই করছি। এইভাবে করলে অনেকটা সুবিধা হবে, খুব সহজেই এটা তোমরা করে নিতে পারবে। তো দেখো, এইরকম করে আমি দুটো পার্ট ড্র করে নিচ্ছি। এইভাবে দেখো, চক দিয়ে আমি ড্র করে নিলাম। যেভাবে ড্র করেছি ঠিক ওইভাবেই এটা এরকম করে কেটে নিতে হবে। প্রথমে একটা পার্ট কেটে নেব, তারপর দ্বিতীয় পার্টটা। তো তোমরা দেখছো এর মধ্যে অনেক দাগ লেগে রয়েছে। এই রকমের অনেক বাড়িতে পুরনো কাপড় থাকে, পুরনো বেডশিট থাকে, সেইগুলো ইউজ করেও তোমরা কিন্তু এটা করে নিতে পারো। তো এইরকমভাবে আমি দুটো পার্ট কেটে নিয়েছি। এবার দেখো, মাঝখানে যে কোনো জায়গায় একটা দাগ দিয়ে দিতে হবে। এরকম পয়েন্ট দিলাম, ঠিক এইভাবেই এবার এখান থেকে এটার মেজারমেন্ট করে নিতে হবে। পুরো গোলটা কতটা হচ্ছে সেটা মেজারমেন্ট করে নিতে হবে। তো আমার এখানে হচ্ছে 57 ইঞ্চি। তো তোমাদের যতটা হবে ঠিক সেইভাবেই এটা নিতে পারো। তো এইরকম করে দেখো, আমি এটার মেজারমেন্টটা করে নিলাম। তোমরা এটা ছোটও করতে পারো বা এর থেকে বড় সাইজেরও করতে পারো। এবার দেখো, আমি যে পর্দাটা বেঁচেছিল আর যেটা কেটে নেওয়ার পরে ওটা আমি এখানে ইউজ করব। প্রথমে এটাকে এরকম করে খুলে বিছিয়ে নিলাম। এবার দেখো, মেজারিং টেপ নিয়েছি। মেজারিং টেপ নিয়ে আমি এটা 20 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তোমরা এই জায়গায় 15 ইঞ্চিতেও দিতে পারো, কিন্তু আমি এখানটায় 20 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবারে এটা ঠিক একই মেজারমেন্টে এটা পুরোটা আমি দাগ দিয়ে সমান করে নেব। দিয়ে এইভাবে এরকম করে বিছিয়ে নিয়ে এটা কেটে নেব। তো এখানে পুরোটা 57 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে এটা হয়েছে 20 ইঞ্চি। এইভাবে এটা কেটে আলাদা করে নিচ্ছি। এই তিনটে পার্ট দিয়েই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। তো এবারে দেখো, এটা আমি যেভাবে কাটলাম, এবার এটাকে আমি ফোল্ড করে রেখে দিচ্ছি। এবারে উপরের যে গোল পার্টগুলো ছিল ওটা আমি এখানে বিছিয়ে নেব। এইভাবে দেখো বিছিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা মিডল পার্টে আমি এরকম করে লম্বা দাগ করে নেব। খুব সহজেই হয়ে যাবে, তোমরা একটু লক্ষ্য করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এরকম এইভাবে দেখো, নিচের কাপড়টা আমি সরিয়ে নিলাম, আর যেটা ড্র করেছিলাম সেইটা এরকম করে ডিভাইড করে নেব। দুটো পার্টে আমি এটা ভাগ করে নিলাম। এবারে এখানে আমি একটা জিপ নিয়েছি। যে জিপটা আমি মিটার হিসাবে কিনে আনি, তোমাদেরকে বলেছি, সেই জিপটাই নিয়েছি। এটা 10 টাকা করে মিটার নেয়। এবার দেখো, প্রথমে আমি কি করব, এর দুটো তার তার যেটা থাকে ওইটা আমি ওপেন করে নেব, আর সাইড থেকে যে কাপড়ের মতো পার্টটা আছে ওটা একটু একটু করে কাট করে দেবো। তো দেখো, এইরকম করে দুদিকটাতে এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এই যে তারটা আছে, তারটাকে আমি ওপেন করে নিয়েছি। এবারে এই রানারটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে। তো দেখো, এই রানারটা আমি এইভাবে মুখটা এর ভেতরে দিয়ে আর এরকম দুটো তার বার করে নেব, আর দিয়ে এরকম করে টান দিলেই কিন্তু রানারটা ইজিলি এই জিপের মধ্যে ঢুকে যাবে। তো খুব সহজেই তোমরা জিপে রানার লাগাতে পারো, আর এরকম করে করবে। এই রানারগুলো খুব মজবুত হয়। তো এইভাবেই দেখো আমি জিপটা রেডি করছি। এবারে এই জিপটা আমি কেটে নেব যতটা দরকার। তো দেখো, প্রথমে এই সার্কেলটা যেটা করে রেখেছিলাম ঠিক ওর মাপেরই আমি এটাকে মেজারমেন্ট করে নেব। উপরে যে পার্টটা ছিল ওটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এবারে দেখো, এটা একটু একটু 1 থেকে 1.5 ইঞ্চি দুদিকে কম করে কেটে নিচ্ছি। তো দেখো কিভাবে কেটেছি তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম করে কেটে নিয়েছি। এবার দেখো, এর থেকে অন্য পার্ট থেকে যে কাপড়টা বেঁচেছিল তার থেকে একটু ছোট টুকরো আমি কেটে নিচ্ছি। এরকম করে হাফ করে নিচ্ছি। এরপরে কাপড়গুলো সরিয়ে দিচ্ছি। এটা কি কাজে লাগবে, এটা দেখো এরকম করে প্রথমে এটা হাফ করে নিচ্ছি। এটার কোনো মেজারমেন্ট নেই, এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির বা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চির এটা নিতে পারো। তোমরা দেখে নিজেদের হিসাব মতন এটা নিতে পারো। এটা কি করব, এটা দেখো এরকম করে ধরে এরকম করে জিপটা
রাখতে হবে, রেখে এরকম করে এটা দিয়ে এরকম করে সেলাই করে দিতে হবে। তো জিপটা উপরের দিকে আছে, ঠিক ওইভাবেই দুটিকটা সেলাই করব। তো চলো মেশিনে চলে যাই, তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই কিভাবে করেছি। জাস্ট এটা এরকম করে ধরবো, এই কাপড়টা যেটা আছে উল্টোভাবে ধরেছি আর জিপটা সোজাভাবে ধরেছি। এবারে এটা আমি এখানে সেলাই করে নেব। এইভাবে করলে জিপটা খুব মজবুত হবে আর এর ফিনিশিংও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো এইভাবে আমি এটাকে ডবল করে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এটাকে জাস্ট খালি টার্ন করে দেবো, তো তাহলেই কিন্তু এটা এরকম করে জিপটা সুন্দর হয়ে আটকে যাবে। যেরকম রেডিমেড ব্যাগে থাকে ঠিক সেই রকমের হবে। এইভাবে তোমরা করে দেখো, এটার ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এইভাবে অপর পার্টটাও ঠিক ওইভাবে নিয়েই সেলাইটা করে নেব। জাস্ট খালি এরকম করে রেখে সেলাইটা দিয়ে দেবো, তাহলে পরে দুপাশটাতেই একই রকম করে এটা রেডি হয়ে গেল। এবার দেখো এটাকে আমি ওপেন করে তোমাদেরকে দেখাই। এরকম করে টার্ন করে নেবে। তো দেখো এটাতে কি হলো, জিপটা একদম সুন্দর হয়ে গেল আর এরকম করে তোমাদের জিপটা অনেক মজবুত হবে, জিপ কিন্তু কখনো খুলে যাবে না। এবারে এই যে হাফ পার্টটা করে রেখেছিলাম এর মধ্যে এটাকে লাগাতে হবে। তো কিভাবে লাগাবো, যে সোজা দিকটা আছে এরকম করে ধরে এইভাবে দেখো কিভাবে করছি, তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে। এটা যখন তোমরা করবে ইজিলি তোমরা বুঝতে পারবে। এইভাবে রেখে দেখে নেবে যাতে সোজা পার্টটা উপরের দিকে হয়। এরকম করে ধরবো, দুটো সোজা পার্টকে নিচের দিকে রাখবো আর উপর দিকে উল্টো পার্টটা রেখে এইভাবে আমি এটাকে সেলাই করে নেবো। এরকম সুন্দর করে ধরতে হবে, ধরে এটাকে সেলাই করে নিতে হবে যাতে জিপটা এর মধ্যে লেগে যায়। এরকম করে নিলে এটা হাফ পার্টটা জয়েন্ট করা হয়ে যাচ্ছে। তো দেখবে এটা খুব সুন্দর করে এটা রেডি হয়ে যাবে। তো দেখো এটা আমি সেলাই করে নিয়েছি। এবারে এটাকে এখান থেকে কেটে দেবো, দিয়ে অপর পার্টটা যেভাবে এই পাশটা লাগালাম ঠিক ওইভাবেই অপর পার্টটাও এর মধ্যে অ্যাটাচ করব। তোমরা চাইলে এর উপর থেকে একটা টপ সেলাই দিয়ে নিতে পারো। এবারে দেখো আরেকটা পার্ট যেটা কেটে রেখেছিলাম সেটার উল্টো ভাগটা এরকম করে রাখবো, ঠিক সমান সমানে রাখতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে রাখছি। আর তোমাদের যদি অসুবিধা হয় তোমরা তাহলে বল পিন লাগিয়ে নিতে পারো। তো আমি এইভাবেই করে নিচ্ছি, কারণ একবার মেশিনে দেওয়ার পরে একটু স্টিচ হয়ে গেলেই কিন্তু এটা সুন্দর করে পুরোটা স্টিচ হয়ে যাবে। তো দেখো এটা হাফ করে দিয়ে এরকম করে দুপাশে দুটো কাপড় লাগিয়ে দেবো আর মাঝখানটাতে জিপটা থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের বাড়ির যে পুরনো কাপড় চোপড় আছে সেগুলোকে তোমরা ইউজ করে নতুন কিছু করতে পারো। তো দেখো আমি এটা রেডি করে নিয়ে চলে এসেছি, জিপ তো লাগানো হয়ে গেছে। এবারে যে এক্সট্রা পার্টের কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দুপাশটাতেই আমি এইভাবে কেটে নিলাম। এবার দেখো এই একটা পার্ট আমি পেয়ে গেলাম। এবারে তোমাদেরকে বলেছিলাম যে মেজারমেন্ট করে পুরো সাইডটা রেখেছিলাম সেটা এবারে এখানে ইউজ করব। যে পার্টটা কেটে রেখেছিলাম এটার হাইট হচ্ছে 20 ইঞ্চি আর লেন্থ হচ্ছে 57 ইঞ্চি। তো তোমরা তোমাদের হিসেব মতন এটা নিতে পারো। এবার দেখো যে সোজা পার্টটা ভেতর দিকে রেখেছি আর এরকম করে এটাকে আমি অ্যাডজাস্ট করে পুরোটার মধ্যে সেলাই করে নেব যাতে এটা পুরো গোল হয়ে এটার মধ্যে সেলাই হয়ে যায়। তো চলো কিভাবে করছি তোমাদেরকে আমি মেশিনেও দেখিয়ে দেবো কিভাবে এটা করছি। এরকম সোজা পার্টটা ভেতর দিকে রাখতে হবে আর উল্টো পার্টটা উপর দিকে রেখে এরকম একটা কোণা থেকে সেলাই করা শুরু করতে হবে আর পুরোটা এরকম করে অ্যাডজাস্ট করে কমপ্লিট করে নিতে হবে। যখন তোমরা করবে তখন দেখবে ইজিলি এটা হচ্ছে। তোমরা চাইলে এখানে একটু কম কাপড়ও নিতে পারো, একদম ঠিক মেজারমেন্টের নিয়ে এটা করে নিতে পারো। তো দেখো আমি একটু একটু করে স্ট্রিপ দিয়ে এটাকে এরকম করে পুরো গোলটার মধ্যে কভার করে নিচ্ছি। তো দেখো এটা যখন লাস্ট হয়ে যাবে তখন এটা পুরোটা সেলাই করে নেওয়ার পরে সাইডগুলোকেও সেলাই করে দিতে হবে। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। তো কীরকম হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, নিচটা জিপ লেগে গেছে আর এটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এর চারপাশটাতে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এটা এরকম করে রেডি হয়েছে। এবার দেখো এই যে সাইডটা আছে এটাও আমি সেলাই করে নিয়েছি। এবারে আমি এটা সোজা করব।
তো দেখো এরকম সোজা করলে এরকম একটা থলির মতন হয়ে যাবে। এবারে এটা উল্টোই আছে, এখন আমি সোজা করিনি। এবারে দেখো আরেকটা পার্ট যেটা ছিল সেই পার্টটা আমি এর মধ্যে উল্টো দিকটা দেখো উপরের দিকে রেখেছি, সোজা দিকটা নিচের দিকে। এবারে এই রকম করে পুরোটা অ্যাডজাস্ট করে গোল করে সেলাই করে নিতে হবে। তোমাদেরকে বললাম তোমরা চাইলে বল পিন লাগিয়ে ওটাকে সেট করে নিতে পারো, কিন্তু এটা মেজারমেন্টটা একদম পারফেক্ট হওয়ার জন্য এটা ইজিলি কিন্তু সেলাই হয়ে যাবে। তো চলো এটা মেশিনে সেলাই করে নিয়ে চলে এসেছি। এই দিকটাতে সেলাই হয়ে গেল, এই সাইডটাতে সেলাই করে দিয়েছি, আর উপরটা তো দেখো এরকম করে সেলাই করে নিলাম। এবার চলো এটাকে ওপেন করি। এখানে খোলা, একটুখানি খোলা ছিল, ওখান থেকে আমি এটাকে ওপেন করে দেখাই। তো জাস্ট খালি এরকম করে ওপেন করলেই আমাদের এই অর্গানাইজারটা রেডি হয়ে গেছে। তো দেখো জিপও সুন্দর করে লেগে যাচ্ছে। তোমরা ভাবছো এটা দিয়ে আমি কি তৈরি করলাম, এটা কি হলো, তোমরা কি বুঝতে পারছো এটা কি কাজে লাগাবো? তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই দেখো অনেক ছোটো বড় কাপড় থাকে, অনেক কিছু থাকে যেগুলোকে হয়তো আমরা প্লাস্টিকে বেঁধে এরকম করে রেখে দিই। আমার তো অনেকই থাকে, ডিআইওয়াই করি, প্রচুর কাপড় থাকে, পুরনো কাপড়। তো এবারে এইগুলোকে কোথায় রাখবো, অনেক সমস্যা হয়ে যায়। তাই এরকমের অনেকগুলো তোমরা বানিয়ে নিতে পারো, আর এর মধ্যে তোমরা তোমাদের যে কাপড়গুলো আছে সেগুলোকে ইজিলি স্টোর করতে পারো। তো তোমরা ভাববে এটা স্টোর করার পরে কি হবে, স্টোর করার পরেও এটা একটা কাজে লাগাবো। তো দেখতে থাকো এটা আমি কি কাজে লাগাচ্ছি। তো তোমরা জানো এইগুলোকে আমি ভিডিওতে অনেকগুলো বানিয়েছি, এগুলো আমাকে যত্ন করে রাখতেও হয়, এগুলো খুব কাজেও আসে। তো দেখো এরকম করে আমি অনেক ম্যাট বানিয়েছিলাম, সেগুলো আমি এর মধ্যে সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর এরকমভাবে ঢুকাচ্ছি যাতে এটা পুরোটা এক সমান লাগে। তো জিপ তো আছেই, এর মধ্যে আরও কাপড় কিন্তু রাখতে পারি। তো এখন আমি এতগুলোই রাখছি, এরপর আমি জিপটা বন্ধ করে দেবো। তোমরা চাইলে যখন যেটা দরকার হবে ইজিলি নিতে পারো। এটা একটা কী হলো বলো তো, এটা একটা আমার সিটিং সোফা মতন তৈরি হয়ে গেল। তো কিভাবে এটা আমি রাখছি তোমাদেরকে দেখিয়ে দিই। একটা কর্নারে এরকম একটা প্লান্ট রেখে দিচ্ছি, আর সাইডে দেখবে এরকম করে বসার জন্য একটা রেডি করলাম। এটা দেখো বসতেও কাজে লাগবে, আর একটা কতটা ভালো লাগছে তোমরা যখন বানাবে তখন তোমরা বুঝতে পারবে। এই যে জিপটা আছে এটা নিচের দিকে দিয়ে দেবো, আর উপর দিকটা এরকমের একটা সোফার মতন বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে পরে থাকা পুরনো কাপড় এবারে আর ওয়েস্ট যাবে না, এরকম করে তোমরা বানাতে পারো একটা সিটিং। তো দেখো কীরকম লাগছে। তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু ভিডিওর অবশ্যই নিয়ে আসার। আজকের ভিডিও এতটা।